মায়ার উম্মত লক্ষ্য করো। আমি আপনাদের সামনে আমি আমার ব্যক্তিগত একটা সাবজেক্টের উপরে আলোচনা চেষ্টা করি আর করার আরম্ভ করতেছি আর চেষ্টা করি আর বেশি সময় আলোচনা আগে দিয়ে একবারে নিয়ে যাইতো না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত সম্পর্কে আমি আপনার সামনে কথা আসলাম। আমার বিশেষ করে যুবক ভাইরা, উহুদের ময়দানে যুদ্ধ চলার সেই দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় লইয়া আইসলে দিন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে হানজালার বাসর রাত। নতুন পালং বা নতুন চকি বা নতুন বিছনা, বাসর রাত্রিতে যখন তাই বিছনার মাঝে আসুন, হঠাৎ হযরতে হানজালার কানো শহীদ খবর আইলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিব নাই, আল্লাহর হাবিব নাই। নতুন রাত্রি, এই দিনগুলো লাগে যে নতুন রাত্রি, যেটা আমি কিতা কোয়াত আসলাম আপনারা অর্থ তুলবা। সেই বাসর রাত্রিতে হযরতে হানজালা যখন শুনছেন রাসূলুল্লাহ জমিন নাই, আপন বিবিরে বিছনার মাঝে ফেলাইয়া দৌড় তুলছেন যুদ্ধের ময়দানে। বিবি এখনো প্রাণের স্বামী, আমারে কিচ্ছু হইয়া যাও। হযরতে হানজালা ফরমাইনো, গো স্ত্রী, যদি হায়াতে বাঁচিয়া আই তাহলে দেখা হবে, আর যদি রাসূলুল্লাহর মহব্বতে যদি শহীদ হয়ে যায়, ওগো প্রাণের স্ত্রী, কাল হাসরের ময়দানে দেখা হইব। হযরতে হানজালা রাসূলুল্লাহর মহব্বতে যুদ্ধের ময়দানে গাইন গিয়া ইহা তো কে হযরতে হানজালা ও বাকি সাহাবীগুলোর লোকে শহীদ হয়ে যায়। এরপরে যুদ্ধের ময়দানে শহীদ হলো লাশ তালাশ করা আরম্ভ হইল। হযরতে হানজালার লাশে চুকাইয়া পাওয়া যায়। যখন হযরতে হানজালার লাশ চুকাইয়া পাওয়া গেল, দৌড়াই দৌড়াই করো, ইয়া হানজালার বউ দৌড়াই দৌড়াই আই গেলা। আমরা শিলচর ইলাকান্দি বরাক বা দুনিয়ার জমিন বর্তমানে ইলাকান যদি কোনো স্বামী বাসর রাত্রিতে বহু ফেলাইয়া কোনো কেন যায়, আমার মনে হয় না কতজন স্ত্রী আপনার ঘর হইয়া দৌড়াইয়া যাইব। কারণ যাইবার কথা নাই, যে বাড়িতে এই বাড়ির গরো যে রুমো আছে, ও রুমর জানালার ও রুমর দরওয়াজার চিৎকারি বা কি রঙ্গা তাই তো কইতে পারে না, পারেনি। হযরত হানজালার স্ত্রী জানাইন, ইয়া রাসূলুল্লাহ, قالت وهو جنوب, হযরত হানজালা শহীদ হইছেন ইয়া রাসূলুল্লাহ। যে টাইমে হানজালার বউয়ে খবর কইতরা, এই টাইমে আমার রাসূলুল্লাহ অর্ডার দিলাইছেন, যত আমার সাহাবী সকল শহীদ হইছেন এরারে আনা গোসলে খালি দাফন করো। এই সময় হানজালার স্ত্রী গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, وهو جنوب, মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরতে হানজালার স্ত্রী যখন কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জনাবতর হালত আসলা, এই সময় রাসূলুল্লাহ অর্ডার দিয়াছেন যারা শহীদ হইছেন এর গোসল লাগে না। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর সামনে হানজালার স্ত্রী ফরমাইলা, তান অবস্থা জনাবতর হালত আসলো, ইয়া রাসূলুল্লাহ, হালত আসলো। রাসূলুল্লাহ ফরমাইলা, আমার হানজালা জনাবতর হালত থাকলে গোসলের প্রয়োজন নাই। আমার হানজালারে আকাশের ফেরেশতারা জান্নাতের পানি আসমানের পানি দিয়ে গোসল করাইবা। লগে লগে হানজালার লাশর বাসাইয়া দেখা যায় হানজালার গোত্র পানি খালি টপ টপ করে। আরো জোরে রাসূলুল্লাহ কইলা, হানজালারে আকাশের পানি দি বেস্তর পানি ফেরেশতা হলে গোসল দিলা, আবার লগে লগে দেখা যায় হানজালার গোত্র পানি। এটা খেয়ে পারে, খেয়ে পারে। এই নবীর উম্মত আমরা বুঝার জন্য বলছি। ইসুফ আলাইহিস সালামের অবস্থা, যে ইসুফ আলাইহিস সালামরে যারা কুয়াত ফলাইছে এরা তান গাঁওর মানুষ না ডিস্ট্রিক্টের মানুষ? হ্যাঁ হ্যাঁ, এরা হাত নকর ভাই, আহন ভাই কানো ফলাইছে, কুয়াত ফলাইছে। কথাটা লক্ষ্য করবা, কিতার লাগি কথাটা আনছে। গাঁর কোনো মানুষের তান লাগি দুশ্মনী করছে না, আহন ভাই এনতে ফালাইছেন তো ফালাইছেন। আঞ্জাবি বকরির রক্ত লাগাইয়া বাহরে কইছেন, বাঘে খাই দিছে।
পাঞ্জাবি ইউজ হলাইছে আমার ভাগে ইয়া করেছিলাম পাঞ্জাবি হলে আতাই না হইন রক্ত লাগছে আমার ইউজুরে বাঘে খাই লিছে অত শিক্ষিত বাঘ ইগু কোন স্কুলে পড়িছে পাঞ্জাবি কিতা কিতা ওবাটার নাম কিতা ওবাটার নাম কিতা কোকা আব্দুল মারি লিছে বহুত সুন্দর নাম আর মাতার নাই আর এক লাইনে দিলাম মনে ওই আমার বুয়ারা তোমরা করে বাঘে খাই লিছে রে পাঞ্জাবিতে রক্ত লাগাইল কত শিক্ষিত বাঘি গুনি ইগে টনকা আমার ইসুরে পাঞ্জাবির ভিতরে থাকি নিল কি পাঞ্জাবিতে একটা ফরাসিরা দাগু নাই সুবহানাল্লাহ কইতে না মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন যে টাইম টাইম পাঞ্জাবি ভারিতে ফাল্লাও নে আল্লাহ এখান ফাউরাইয়া রাখছে আসামি দোরা খাইতা করুন আরো জুড়ে হোক তাকিও পৃথিবীর কোন শক্তি আপনারা না হোক কিন্তু বর্তমানে বেশ হোক সত্য রাস্তার থাকবা পৃথিবীর কোন শক্তি আপনারে আড়াইতে পারতো না যদি আপনি হক তখন হক 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 এখন আমার উপরে বিপদ গাঁৱত বিপদ ডিস্ট্রিক্টও বিপদ আল্লাহ কোরআন শরীফ কইছে কেউর বাড়ির যদি হামাও গিয়া তেও বাড়ির ইজাজত লো সালাম দেও 3 বার সালাম করো আব্দুর রহমান বাইরে আর তুমি যেন বকিও না 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 আর বকিও না না আর বকিও না আমি তো সমাধান দিয়ে দিই কি আমি যে ডাক দিছি ও ডাকও তানি 2023 সাল যাইবা তো এরাও করতো কিনা তারাও বিপদী বনি যায় এটা মিশনারি জিনিস বা বুঝছেন যাই হোক এগুলা আমরা তারা কষ্ট দেই বা বক্তায় রাগ করইন কেনে যে বক্তার হয়তো স্পিচটা আলাদা যায় কি বা যারা সামিন তারা এক মনে শুনতে আছে আন্দাই রইতো তার মনে হইব আল্লাহ আর দুই মামা মাইজলা হরি তা কত দিতাম এগুলো তো আসতে পারে এর লাগিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা হইল আকাশের ফেরেশতা হলে কল্লা একমাত্র নতুন বিবি বিছনাত ফেলাইয়া রাসূলুল্লাহর মহব্বতে ময়দানে গেলা কোকা সুবহানাল্লাহ শুধু ইনো শেষ নয় লাস্ট হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী ওই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহরে কোন সাহাবী কোনদিন কেউ খরাইতা না আপনার বাফারও আপনি খরাইতা না দিবানি আপনার মায়ার উস্তাদরে আপনি করে দিবানি আটিতে সময় মাতুক্কা পাঠশালা স্কুলের স্যার আপনার মক্তবর মেসাব আপনারা টিউশন পড়াইন কোন উস্তাদ যদি হইন বা কোন দামি মুরব্বী বা এমনিও আমার বয়সে কোনো বাচ্চা আমার গ্রামের আগে দিতাম না সম্মান দিতাম কিন্তু রাসূলুল্লাহরে হযরত কাতাদা খোরা রাখিয়া যুদ্ধের ময়দানে কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার করে থাকবা আপনি উগাউগি করবা না যা তীর পড়ে আমার বুকুত পড়বে পারবানি ইলা কথাকে কইতে আমরা শাবাশ আল্লাহ তোমার গরুতা দিন জানি নাম রাখিও আব্বাস কোকা আমিন জুড়ে হো আমিন পাইবা না ইনশাআল্লাহ ছেড়া পাবো দেখা যার আলহামদুলিল্লাহ কই কিছু কিছু আমরা ভর্তি করি ওয়াজের মাঝে দিই এটা মনে কিছু আনেন না জানেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর মাঝে শরীরের মাঝে তীরের জড়ি পড়তে 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 হযরত কাতাদার দুই চোখ কইয়া তীর পড়ে গেছে ইয়া তো কে হযরত কাতাদার দুই চোখ তীরের আঘাতে খুলে গেছে ও ভাই এখানে এল্টর সাখানি এক ব্যক্তির এক মানুষের চোখ ডাইরেক্ট খুলে গেছে এখানে ওলানি বলে ঔষধের চাপনি খুলছে বোতলের ওলানি বলে না বাইকের চাকা খুলছে নি বলে না ব্রেক শুজ উঠিয়া পড়ছে নি বলে না বলে বাইকের নাম্বার প্লেট খুলছে নি বলে না বলে ব্রেক শুজ এগুয়া সেগু খুলছে নি বলে না একজন মানুষের চোখ পর্যন্ত তীরের আঘাতে খুলি যার এর বাদেও রাসূলুল্লাহরে কাতা দেয় সামনে আইতে দেন না রাসূলুল্লাহর উপরে তীর পড়ি যাইব সুবহানাল্লাহ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ আল্লাহর হাবিবে এভাবে হাতের মাঝে লইলা দুই চোখ আল্লাহর হাবিবে হাতের মাঝে লইয়া কাতাদার চৌকর মাঝে জাগাত আবার আল্লাহর হাবিবে দুই চোখ বইলা আল্লাহর হাবিবে দোয়া করল আল্লাহ আমার কাতাদার চৌকরে তুমি জাগাত ছোট লাগাইয়া দেও ওয়া আ'আদা নাজরাহু আল্লাহ আমার কাতাদার চৌকর দৃষ্টি তুমি বাড়াইয়া দাও হযরত কাতাদা ফরমাইন আগের চাইতে এখন আরো বেশি আমার চোখ দি দেখি আরো জোরে
হযরত হাজিরিন, এই হইল রাসূলুল্লাহর মহব্বত। এখন আপনি রাসূলুল্লাহ লাগি মহব্বত কিলা দেখাইবা? রাসূলুল্লাহ তো জমিন থেকে বিদায় নিছেন, আপনি গেলে মদিনাতে গিয়ে তো বার করতে পারতেন না। এই নবীর সুন্নত অনুসরণ করা লাগবো। সুবহানাল্লাহ। মিসওয়াক করবা, আমি হাদিস আর টানিয়ান্নার সময় আমি যেতাম অন্য কেন, মিসওয়াক রে করবা। মিসওয়াকত দাঁতর ফায়দা আছে, মুখর ফায়দা আছে, গলার ফায়দা আছে, আরো বেমারের ফায়দা আছে। ওকে আমিন। তারপরে আজান শোনার লগে লগে কমসে কম ইমানই দায়িত্ব আপনি জমাতর পাবন্দি হওয়ার চেষ্টা রাখবা। ওকে ইনশাআল্লাহ। লাস্ট ওয়াকিয়া, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল, ও রাস্তার মহফিলের বাইরে যারা বাইয়ে উবাত আছেন, মহফিলের বারে যারা উবাত আছেন, আপনারা সামনে বইলে সুন্দর হইব ভাই, আপনারা বইন যদিতে সুন্দর হইব রে বা। হ্যাঁ, আপনার দেখা দেখি আপনার বাইয়ে শিখিব বোয়া। ও তো মাশাআল্লাহ, আমার 2-3 জন ভাই লগে লগে বই গেছেন। আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। আর এক গুরু যাইতে রাখি হো হবাই, ওবাই দোকান ওবাই মনে হয় না, ওবাই আল্লাহ জানে, ওইটা বোঝা যায়। লাস্ট হাদিসটা শুনাইয়া আমি সমাপ্তি দিলে আর আপনারা কার্যসূচির ব্যবস্থা নেবকা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল, আখরাজাহু আবু নুআইমিন ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিকি মুহাম্মদ ইবনে হুমাইদির রাজি। আমি সনদ কইয়া كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاس أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار إلى آخر الحديث. আমার লাশ কথাটা শুনুন, আমার লাস্ট একটা কথা শুনো যুবক ভাইয়ান, সারা তো যুবক ভাই আর বাঘ ভাই হয়েছি। লাস্টে আমার একটা অনুরোধ বা একটা আবেদন আমি করি, আর আমার পর্দার আলের মা বইন শুনেন জানি, এক বেটির একটা ঘটনা আমি কইয়া শেষ করিলাম। যেদিন উহুদের ময়দান এই আওয়াজ উঠিল কুতিলা মুহাম্মদ, আল্লাহর হাবিব জমিনও নাই, হাসা আহলুল মদিনাতি হাসাতান, মদিনার অলি গলিতে যেই সময় এই আওয়াজ ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ জমিনও নাই, হাত্তা কাসুরাতিস সাওয়ারিকু ফি নাওয়াহিল মদিনা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসারি, এক আনসার গোত্রের এক মহিলা বেটি বার হইয়া শুনল রাসূলুল্লাহ জমিনও নাই। ওই সময় আল্লাহর বন্দী দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার সামনে আনা হইল কারে? বেটির বাপ, বেটির মা। আচ্ছা আচ্ছা, তাকবীর দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসালে সব মাহফিল, শাহসুবি আলহাজ হযরত মোল্লা উবাইদুল হক সাহেব জানিসিনে শ্রীকুনি জিন্দাবাদ, জানিসিনে শ্রীকুনি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। আমরা মহফিলের রৌনক আরো বাড়িছে না? জি জি, আমি আর ভারিয়েন না, আপনি আপনি আল্লাহ হায়াত দেখ আমার বাজি, আরো বাড়াই কেন বাজি। ওই মহিলা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, মহিলা আনসার গোত্রের মহিলা বারইয়া শুনলো, মদিনার অলি গলিতে আওয়াজটা বাড়ি গেল যে বেটিয়া শুনলো রাসূলুল্লাহ জমিনও নাই, বেটির মায়া ঝাড়তে পারছে না। ওই মহিলা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বেটির সামনে ভাই পড়লা, দাদা পড়লা, দাদার কথা বেশ হদিশ পাওয়া যায় না, ভাই আহু কি ও আবু কি ও জাউজু কি ও আবনু কি, কালাত মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটির সামনে বেটির আখুন ভাই, আবু বাপ,
জাউজু স্বামী ওয়াবনু কি ইবনুল লড়কা বেটির হরুতা সামনে আইলা ঘটনা বুঝবা যেমন অন্য যুদ্ধ চলে ও জায়গা চুনা গেছে রসুল্লাহ নাই বেটির দৌড়িয়েও নাইছে আওয়ার পরে বেটির সামনে বেটির স্বামী বেটির ভাই বেটির হরুতা সুবহানাল্লাহ কই সবে বেটির অবস্থা দেখিয়া কইল ও তো বেটির বৃষ্টি গাড়া আসুন মনে করুকা বেটিয়ে ইটা ভাই না চাইয়া কয় মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মহিলারা ওখান কও আমার নবীর অবস্থা কি আরেকটু জুড়ে আমার নবীর অবস্থা কিটা বেটিয়ে কও মহিলা বেটিয়ে আনসারের বেটিয়ে ফায়াকুলুনা আমামাকা আক্তাও বেটিরে সারা কইলা তোমার নবীর অবস্থা তুমি জিজ্ঞাসায় নবী তোমার সামনে সুবহানাল্লাহ হায় রে হায় ও ভাই আমরা অনেক সময় কোন মায়ার জিনিস আরে না বুঝছেন তো আচ্ছা ছাগল গরু আস আর আমরা মা বোন ধরতেন মুরুক আছেন নেন হ্যাঁ চাওয়ালি মুরগি যদি 3 দিন থেকে হওয়া যায় না আর আখটা যদি হগরের রেশমা কয় ও চাষি ও না তোমার মুরগি ভাই নিতা তুমি এটা রাখিও না ইউটিউব ইটা হিতা এটা আমরা লগে আইও আল্লাহর হাবিবরা যেই সময় বেঠি ভাগল হইয়া গেছে আর যে সময় কইছে রাসূলুল্লাহ তোমার সামনে সুবহানাল্লাহ কই দেখিয়াও বেটি আল্লাহর হাবিবর দাঁড় লইল ফাখাযাত হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি সুম্মা জাআলাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ লা উবালি ইযা সালিমতা মানাতিব আল্লাহর হাবিবরে দেখার লগে লগে বেটিয়ে আল্লাহর হাবিবর কাপড় মুবারক দামন পাঞ্জাবি দর্শন হোক সুবহানাল্লাহ বেটিয়ে কাপড় মুবারক আল্লাহর হাবিবর কাপড় ধরিয়া আল্লাহর বন্দিয়ে ফরমাইন লা উবালি জালাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক আমি পরোয়া করি না আমার গাঁও দেশের বাবা চাচা দাদা আমার স্বামী আমার আওলাদ আমার মা আমার দুনিয়ার সারা শহীদ হয়ে যাক আমার কোনো পরোয়া নাই এই সময় দেখি আপনি রাসূলুল্লাহ জমিন সালামত আছো আরে দিরে ও মুসলমান এই যুদ্ধের ময়দানে এই মহিলা তো তার স্বামীরে গিয়ে চিন্তা করতে আসলো যে আমার প্রাণের স্বামী আছেন কিনা এই আনসারের সেই মহিলায় ওহান কইছেন এটা সারা হরাও আমি কোনো পরোয়া করি না এরা রইলে রক্ষা যাইলে দেখুয়া দেখো আমার রাসূল আছেন কিনা এমত অবস্থা বেটি রাসূলুল্লাহরে দেখিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি কোনো পরোয়া করি না সারা দেশ দেশে হয়ে যাও আপনি সালামত আছেন আরো জোরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে আপনারে আমরারে সারারে খোয়া থাকি আমলের বেশি তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন আমারও মুরব্বী সাহেবের কথাটা রাখি আর সভাপতি সাহেব আমারে কইছেন থুড়া বাড়াইতাম কোনদিন এক কথা রইব বাড়াইলাম না আমি আমার বাড়াইব কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি ও মুসলমান সবে হাত তুলুক আমরা মুসলমান হোক আলহামদুলিল্লাহ ও ভাইয়াইন তুলুক ও অন্তাকে যদি একজন স্টেজ আইতায় আর মহফিল ভাই চাইতায় দেখলে অনেক কত মায়া লাগে কথাটা সত্য না মিথ্যা সাব এই যে আমরা হাত তুলি আতলাম আইলে লাস্ট আমি একটা ঘটনা কইম সামান্য সময় কইলাম গুয়া চুরি হইল জি আল্লাহ মাফ করুক মাঝে মাঝে গরু চুরি পাওয়া যায় না আচ্ছা কোন সময় বেঠিন চুরো মিলে খারাপ পাইবা না আমি আগে ওইটা কাটি লিছি যে লাস্ট আমি একটা ঘটনা কইমু কিন্তু যদিও খারাপ লাগে উপদেশমূলক আমি কই আর কিন্তু শুনলে বুঝবা